আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আমি জয়পাড়া সরকারি পাইলট হাই স্কুলের ভার্চুয়াল ক্লাসরুম থেকে। আমি মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো রয়েছি। আমাদের দেশটা আসলে ধীরে ধীরে দেখা যাচ্ছে যুবক ছেলেরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। এই মাদক একটি ভয়াবহ সমস্যার সৃষ্টি করে যাচ্ছে। এই মাদক সেবনের ফলে ছেলেমেয়েরা বিপথে চলে যাচ্ছে। এই মাদক সেবনের ফলে মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটছে, সেই সাথে মানুষের ফুসফুস এবং বিভিন্ন অঙ্গের সমস্যা হয়ে যাচ্ছে। মানুষ শ্বাসকষ্টে ভুগছে, ক্যান্সারের মতো ভয়াবহ মরণ ব্যাধিতে ভুগছে। যক্ষা, কাশি লেগে আছে, এইগুলি আমাদের পিছু ছাড়ছে না। তাই আমাদের সকলকে এই মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক বহন করা, সেবন করা সবটাই অপরাধ। আমরা এই অপরাধ নিজেরা করব না, আমাদের সামনে অপরাধ হতে দেব না। আসো আমরা সবাই মাদককে না বলি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি চলে যাব তোমাদের মূল কার্যক্রমে। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের উপপাদ্য 2 একটু আলোচনা করব। তোমরা আমার সাথে থাকো, দেখে নাও যে 2 নম্বর উপপাদ্যে কি বলা হয়েছে এবং সেটা সমাধান কিভাবে করতে হবে। তো চলো এবার আমরা আমাদের কাজ শুরু করে দেই। উপপাদ্য 2 এ যে প্রশ্নটি রয়েছে, সাধারণ নির্বাচন, যেটা দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে গেলে আমাদের প্রথমেই আসতে হয় আসলে বিপরীত কোণ কি। যদিও তোমরা আগে পড়ে আসছো, পঞ্চম শ্রেণীতে পড়েছো, ষষ্ঠ শ্রেণীতে আমরা ক্লাসেও বিভিন্ন সময় আলোচনা করেছি। তবু এখন এই প্রমাণের আগে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আসলে বিপরীত কোণগুলো কি। কোন কোণের বিপরীত রশ্মিদ্বয়, কোণের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তাই হলো বিপরীত কোণ। যেমন এটা যদি হয় একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, দেখো এখানে এ বি সি ডি মিলিত হলো ও বিন্দুতে। এখন এই যে কোণটা, এই কোণের বিপরীত রশ্মি এটা আর এটা, অর্থাৎ ও ডি ও বি। তাহলে ও ডি এবং ও বি রশ্মি কোণ তৈরি করলো কোনটি? এই যে বি ও ডি। তার মানে এ ও সি এর বিপরীত কোণ হবে বি ও ডি। আবার এ ও ডি কোণের বিপরীত রশ্মিদ্বয় হলো ও সি ও বি। তাহলে এ ও ডি কোণের বিপরীত কোণ হবে সি ও বি কোণ। তাহলে এটাই হলো বিপরীত কোণ, অর্থাৎ বিপরীত পাশে অবস্থিত কোণদ্বয় হলো একটির অপরটি বিপরীত কোণ। তাহলে আমরা এখন মূল আলোচনায় চলে যাচ্ছি। তোমরা অবশ্যই পেন্সিল এবং স্কেল দিয়ে জ্যামিতিগুলো অঙ্কন করবে, চিত্র অঙ্কন করবে। আমি এখন হাত দিয়ে মার্কার দিয়ে অঙ্কন করে দেখাচ্ছি।
দেখো এখানে বলা আছে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে এখানে আমি এখন লিখব বিশেষ নির্বাচন। মনে করি এ বি ও সি ডি সরল রেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এ ও সি কোণ সমান বিপরীত বি ও ডি কোণ এবং এ ও ডি কোণ সমান বিপরীত সি ও বি। তাহলে দেখা যাচ্ছে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে, তার মানে এ বি এবং সি ডি দুটি সরলরেখা পরস্পর এ বি ও বিন্দুতে ছেদ করেছে। ছেদ করেছে ফলে এ ও সি কোণ সি ও বি কোণ और बी ओ डी कोण और ए ओ डी कोण उत्पन्न হয়েছে। প্রমাণ করতে হবে যে এ ও সি কোণ সমান বিপরীত বি ও ডি কোণ এবং সি ও বি কোণ সমান বিপরীত এ ও ডি কোণ। দেখো এ বি ও সি ডি সরলরেখাদ্বয় পরস্পর বিন্দুতে ছেদ করেছে, ফলে এ ও সি কোণ, সি ও বি কোণ, বি ও ডি কোণ ও এ ও ডি কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে এ ও সি কোণ সমান বিপরীত বি ও ডি কোণ এবং সি ও বি কোণ সমান বিপরীত এ ও ডি কোণ। এবার আমরা প্রমাণে চলে আসব। ও এর রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে। ও এ রশ্মির ও বিন্দুতে
মিলিত হয়েছে। দেখো যদি ওই রশ্মি ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয় তাহলে দুইটি কোণ উৎপন্ন হয়েছে, একটা AOC আর একটা AOD। আর এই দুটো সন্নিহিত কোণ, এই সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ, অর্থাৎ এই পুরোটা মিলে একটা সরল কোণ। তাহলে আমরা লিখতে পারি AOC কোণ যোগ AOD কোণ সমান এক সরল কোণ, এক সরল কোণ সমান দুই সমকোণ। শেষ। এরপরে আবার আমরা যদি দেখি OD রশ্মি ও বিন্দুতে AB রেখা মিলিত হয়েছে, বিন্দুতে মিলিত হয়েছে। অতএব OD রশ্মি ও বিন্দুতে AB রেখা মিলিত হইলে AOD কোণ প্লাস BOD কোণ, AOD কোণ প্লাস BOD কোণ সমান এক সরল কোণ সমান দুই সমকোণ। এখন একটা জিনিস খেয়াল করো তোমরা, এটার সমানও দুই সমকোণ, এটার সমানও দুই সমকোণ। আমি এখানে একটু আসি, দেখো এই একটি দাগ দিলাম, এই দাগটা যদি এই দাগের সমান হয়, এটা সমান এটা, আবার এই দাগের সমান একটা দাগ যদি হয় এটা, তাহলে কি এই দুটোও সমান হবে না? দেখো বলছি এই দাগটা যদি এই দাগের সমান হয়, আবার এই দাগটা যদি এই দাগের সমান হয়, তাহলে এই দাগটা আর এই দাগটা সমান হবে। সেই হিসেবে আমরা দেখতে পাই যে AOC প্লাস AOD সমান দুই সমকোণ, আবার AOD প্লাস BOD সমান দুই সমকোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং AOC কোণ যোগ AOD কোণ সমান AOD কোণ যোগ BOD কোণ। এখন উভয় পাশেই দেখো AOD কোণ রয়েছে, AOD কোণ রয়েছে। তোমরা কখনো বৌচি খেলেছো ছোট সময়? এই বৌচি খেলার সময় যখন দেখা গেছে 8 জন খেলোয়াড়, তখন আমরা কি করেছি, 4 জন 4 জন করে ভাগ করে দুটি দল করেছি এবং আমরা সেখানে খেলেছি ছোট সময়। যখন দেখা গেছে 8 জন বন্ধুদের মধ্যে থেকে একজন অনুপস্থিত, অর্থাৎ 7 জন উপস্থিত আছে, সেক্ষেত্রে আমরা কি করব? এখানে কাউকে তো বাদ দেওয়া যাবে না, কারণ এখন এক দলে যদি 4 জন খেলে, অপর দলে হবে কয়জন? 3 জন। এখন 3 জন আর 4 জন হলে কি সমান হবে? অবশ্যই সমান হবে না। 3 জন আর 4 জন খেলা যাবে না, খেলতে গেলে সমান সমান খেলতে হবে। সেই ক্ষেত্রে আমরা একটু টেকনিক করতাম, কি জানো? সেটা হলো এই 4 জন না দিয়ে এক গ্রুপে 3 জন করে দেওয়া হতো। 3 3 6, একজনকে রাখা হতো কমন খেলোয়াড়, অর্থাৎ 2 দলের জন্যই সে খেলবে, সে থাকবে বউ। এই বৌচি খেলায়
যে অতিরিক্ত খেলোয়াড়টা সে এই দলেরও বউ থাকবে, ওই দলেরও বউ থাকবে, তাহলে তিনজন করে সমান হলো, আর একজন হলো সাধারণ খেলোয়াড়। এখন যদি আমরা এই একজন খেলোয়াড় অতিরিক্ত এটাকে কোনোভাবে সরিয়ে দিই, তাহলে দুই দলের খেলোয়াড় সংখ্যা সমান হয়ে যাবে। আমরা ঠিক সেইভাবে এখানে যে কাজটা করবো, যেখানে এওডি এই এওডিটা মনে করো সেই বৌচি খেলার বউ, এই দলের বউ এই দলের বউ, আমি দুই দল থেকেই ওই বউটাকে সরিয়ে দেব, তাহলে খেলোয়াড় সংখ্যা সমান হয়ে যাবে। অর্থাৎ এ ও সি কোণ সমান হবে বি ও ডি কোণ। এখন দেখো এখানে আমার প্রমাণ করতে বলা হয়েছিল এ ও সি কোণ বিপরীত বি ও ডি কোণ, একটা প্রমাণ কিন্তু অলরেডি আমার হয়ে গেল। এখন এটা আরেকটা প্রমাণ আমাদের বাকি আছে, সেটা কি? সেটা আমরা সি ও বি কোণ সমান এ ও ডি কোণ, এটাকে আমরা শুধু লিখে দেবো অনুরূপভাবে। অর্থাৎ এই যে এটাকে যেভাবে করা হয়েছে ঠিক সেইভাবে যদি আমি আবার করি, তাহলে সেই ক্ষেত্রে যদি আমি এখানে এও ধরেছিলাম, না ধরে আমি ও বি রশ্মির সাথে সিডি রেখা মিলিত হয়েছে, তাহলে এটা আর এটা আবার ও সি রশ্মির সাথে এবি রেখা মিলিত হয়েছে, এই কোণ এই কোণ, এইভাবে যদি প্রমাণ করি তাহলে এটার মধ্যে প্রমাণ হয়ে যাবে, একই রকম হবে। তো আমরা সেটার করব না, শুধু আমরা লিখে দেব যে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে অনুরূপ ভাবে প্রমাণ করা যায় যে কে সি ও বি কোণ সমান হলো এ ও ডি কোণ প্রমাণ। তাহলে আবার আসো আমরা শুরুতে চলে যাই। প্রশ্ন ছিল দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। বিশেষ নির্বাচনে যদি আসি, মনে করি এ বি ও সি ডি দুটি সরলরেখা পরস্পর বিন্দুতে ছেদ করেছে, ফলে এ ও সি কোণ, সি ও বি কোণ, বি ও ডি কোণ, এ ও ডি কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে এ ও সি কোণ সমান বিপরীত বি ও ডি কোণ এবং সি ও বি কোণ সমান বিপরীত এ ও ডি কোণ। প্রমাণ ওই রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে, ফলে কি হয়েছে? দুটো কোণ হয়েছে, একটা এ ও সি একটা এ ও ডি। আমরা এক নম্বর উপপাদ্য অনুসারে লিখতে পারি এ ও সি কোণ যোগ এ ও ডি কোণ সমান এক সরলকোণ বা দুই সমকোণ। আবার ওডি রশ্মি ও বিন্দুতে এবি রেখা মিলিত হয়েছে, ফলে এওডি আর বিওডি দুটি কোণ উৎপন্ন হয়েছে, এই দুটি কোণের যোগফল হবে এক সরলকোণ বা দুই সমকোণ। তাহলে এওসি যোগ এওডি সমান দুই সমকোণ, আবার এওডি যোগ বিওডি সমান দুই সমকোণ। তার মানে এওসি আর এওডি যোগ করলে এই এওডি আর বিওডির যোগফলের সমান হবে। তার মানে এওসি প্লাস এওডি সমান এওডি প্লাস বিওডি। আমি উভয় পক্ষ থেকে এওডি কে বাদ দিয়ে দেব, তাহলে থাকবে এওসি কোণ সমান বিওডি কোণ। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে সিওবি কোণ সমান এওডি কোণ, তাহলে প্রমাণিত। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই লেখাপড়া করবে, এই উপপাদ্যটি ভালো করে শেখার চেষ্টা করবে এবং বারবার খাতায় লিখবে, তাহলে তোমাদের সুন্দরভাবে হয়ে যাবে। এবং অবশ্যই এই করোনাকালীন সময়ে ঘরের বাইরে ঘোরাফেরা করবে না, বই পড়বে এবং আমাদের সংসদ টিভির যে ক্লাসগুলি রয়েছে সেইগুলি নিয়মিত দেখবে, আমাদের ইউটিউব চ্যানেলের ক্লাসগুলি দেখবে। ঘরে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে এই আশা করি। এবং সবাই বাইরে জরুরি প্রয়োজনে গেলে বাইরে থেকে আসার পরে সাবান পানি দিয়ে হাত ধোবে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটাকে পরিষ্কার করে নেবে। তো আসসালামু আলাইকুম, ভালো থেকো সবাই, ধন্যবাদ।